নমস্কার। আমি সাধু বাবা। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে এই দু একটা সাধু কথা বলি। মায়ের পুজো গেল এই গত অমাবস্যায়। আপনারা অনেকেই এলেন, আবার আসতেও গেলেন। যাই হোক, আপনাদের অনেক সাহায্য, অনেক সহযোগিতা পেলাম। খুব ভালো লাগলো কদিন। তাই আজকে আবার নতুন করে, নতুন উদ্যমে আজকে আপনাদের বলছি দুটো সাধু কথা। এই কদিনে কি মনে হলো সেই সব সুখ দুঃখের অভিব্যক্তি এই কথার মধ্যে দিয়ে। দেখুন, এই মানুষ দু রকমের। এক হচ্ছে জড়জাগতিক জগতে দু রকমের মানুষ। একরকম মানুষ রয়েছে শুধু নামে মানুষ, হ্যাঁ, হাত পা সবই আছে, দেখতেও মানুষ, কাজেও মানুষ। আবার একটা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মানুষ, সেটা হলো অনেক বড় মাপে, আমি মনে করি। কারণ আধ্যাত্মিক জ্ঞান যাদের আছে তারা সূক্ষ্ম এবং স্থূল দুটো জগৎকেই চেনে জানে, হ্যাঁ। আর যারা এমনি মানুষ তারা জড়জগতে যা কিছু রয়েছে সেগুলো নিয়ে চলাফেরা করে, থাকে, খায়, ঘুমায়, হ্যাঁ হ্যাঁ। তা এই যে মানুষকে আমরা যেখানটায় বাস করি সেটাকে নর বাস করি, তাহলে নর যেখানে থাকে সেখানটাকে একটু কথাটা কেমন লাগবে হয়তো, সেখানটাকে নরকই বলে, নর থাকে বলি। আর সেখানে নরকের নরক যন্ত্রণা ভোগ করতেই হয়। আর যারা প্রকৃত মানুষ, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মানুষ, তারা এই জড়জগতের থেকেও তারা মুক্ত। আর এই মুক্ত পুরুষরা ভালো থাকে, তারা শরীর স্বাস্থ্য দেহ মন নিয়ে বেশ সুন্দর থাকে, সুখের জগৎটাকেও জানে, আবার এই জড়জগৎটাকেও জানে, হ্যাঁ। তাতে তারা বেশ আনন্দে দিন কাটায়। আপনারা দেখেন সাধুগুরু বৈষ্ণব এরা রয়েছে, এদের মধ্যে অনেক গুণ আছে। প্রথমত ত্যাগ আছে, তারপর লোভ লালসা কম, আর ধৈর্য সহ্য এগুলো অনেক বেশি, শ্রদ্ধা ভক্তি জ্ঞান গুণ অনেক কিছুই রয়েছে। তা এরা কোথায় থাকে না, এরা এদের ক্যাটাগরি যে সমস্ত লোক রয়েছে তাদের মধ্যেই এরা বেশি চলাফেরা ঘোরাফেরা এরা করে। কাজেই আমাদের এইখানেই স্বর্গ আর এখানেই নরক। যারা আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত থেকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ওঠা বসা মেলামেশা করছে, বা জ্ঞানী গুণী মহাত্মাদের সঙ্গে মেলামেশা করছে, সৎসঙ্গে আছে, তারা কিন্তু খুব ভালো আছে। তা আপনিও সৎসঙ্গী হওয়ার একটা চেষ্টা করুন, হ্যাঁ, এটা আমার বলা, এবং করলে ভালো হয়। আবার এটাও ঠিক যে ঠাকুর পুজো করলে আর ঠাকুর তলায় গেলেই কিন্তু ঠাকুর হওয়া যায় না। তার কারণ আছে, ওই কুকুরগুলো ঠাকুর তলায় ঘোরাফেরা করে, যায় আসে থাকে, হ্যাঁ, তা কুকুরগুলো কি সত্যি সত্যি ঠাকুর হয়ে যায়? না, যায় না। ঠাকুর তলায় গেলে, দেবালয়ে গেলে, এবং সেখানে যে আলোচনা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে, তা সেগুলো জানতে হবে, বুঝতে হবে, এবং তার সারটাকে নিতে হবে। হ্যাঁ, যদি নিতে পারেন এবং সেটাকে ধরে যদি চলতে পারেন তাহলেই কিছু হলো। আর যদি সেটাকে ধরে না নিয়ে সেটা ওই ডান কানে শুনলাম আর বাঁ কান দিয়ে বার করে দিলাম, যে আশ্রম থেকে বেরিয়ে এলাম, খেঁচুড়িটা খেলাম, খেয়ে বেরিয়ে চলে এলাম, না সাধু বাবার এখানে বেশ খেঁচুড়িটা বেশ ভালোই হয়েছিল, বেশ ঝাল ঝাল নুন, হ্যাঁ, নিয়ে এক প্লেট খেয়ে নিলে কুমড়োর তরকারি দিয়ে, হাত ধুয়ে,
এই যেমন আগের জায়গায় ছিলেন সেই জায়গাতেই চলে গেলেন, তাহলে কিন্তু লাভ হলো না, ও পেটটা বললো। হ্যাঁ, ঠাকুরতলায় গিয়ে সাধুগুরু বৈষ্ণবের আলোচনা করবেন, পুজো পাঠ করবেন, ঠাকুরের মূর্তি বা যা যেখানে যাই থাকুক না কেন বিগ্রহ, সেটা যে কোনো বিগ্রহ থাকতে পারে, তার আদর্শটাকে, তার এসেন্সটা একটু নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত হয়ে পড়েছেন এবং আপনার দেহ মনও ভালো আছে, আবার সৎসঙ্গীদের সঙ্গে কথাবার্তাও বলছেন এবং অনেক গল্প, অনেক কথা, অনেক জ্ঞান অর্জন করছেন। এভাবে চলতে চলতে দেখবেন আপনি এক সময় জ্ঞানী হয়ে পড়েছেন। স্কুলে লেখাপড়া শিখলে এই ছেলেপিলেরা ওই MA BA পাস করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, আর এই আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত থেকে অনেক কিছুই হওয়া যায়। হ্যাঁ, অনেক কিছুর উপর আলোকপাত করা যায়, ভালো ভালো কথাও বলা যায়, বা ব্যবহারিক জীবনে সেই যে সার কথাগুলো জেনে শুনে সেগুলো যদি ব্যবহারিক জীবনে কাজে লাগান, তাহলে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার একটা পাত্রও তৈরি হবেন, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একটু করে দেখুন। হ্যাঁ, না করলে তো আর আপনি বুঝতে পারবেন না। রসগোল্লা খেলে বুঝতে পারবেন যে রসগোল্লাটা মিষ্টি বটে, এরকম গন্ধ বটে, এরকম স্বাদটা খুব ভালো। আর যদি আমি মুখে বলি যে রসগোল্লা মিষ্টি, তাহলে তো চিনিও মিষ্টি, গুড়ও মিষ্টি, আবার মেজরিও মিষ্টি, তো মিষ্টি তো সবই নাকি। তাহলে রসগোল্লা ও মিষ্টি আমি বলে দিলাম, তাহলে আপনি ওই মিষ্টিটা বুঝবেন কি করে, কিরকম মিষ্টি, গন্ধটা কেমন, স্বাদ কেমন, এটা খেয়ে দেখতে হবে। তেমনি ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে একটু ওঠা বসা করে দেখুন, একটু ঠাকুরতলায় যান, যেখানে সৎসঙ্গীরা রয়েছে তাদের সঙ্গে মেলামেশা করুন, নিজের সত্যকে আশ্রয় করুন। আর যেখানে সত্য সেখানেই তো শিব, কারণ সত্যম শিবম সুন্দরম। তাহলে যা সত্য তা সুন্দর, আর সেটা শিব। তাহলে সুন্দর সত্যকে যিনি বয়ে চলেছেন এবং ওই জায়গাটা যিনি অবস্থান করছেন তিনি শিব। হ্যাঁ, সত্যকে ধরে যিনি চলছেন, ব্যবহারিক জীবনে সত্যকে আঁকড়ে ধরে সৎ পথে যে কর্মই করুন খুব ভালো থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমার বলা যে দেবালয়ে যান, পুজো পাঠ নিজেও করুন, দেখে আসুন, শিখে আসুন, বুঝে আসুন। গুরু সান্নিধ্যে সব জানা যায়, সব বোঝা যায়, তবে গুরুতে বিশ্বাস থাকা চাই, ভক্তি থাকা চাই, তাহলে গুরুদেব কৃপা করে সব বলবেন, আর তার যে আশীর্বাদ সেটা তো আপনি অবশ্যই পাবেন। যে আশীর্বাদের কথা বলছি সেটা হচ্ছে গুরুদেবের ইচ্ছা শক্তি। নিশ্চয়ই আছে, কারণ তিনি গুরু কেন? হ্যাঁ, গুরুদেব যখন তিনি, তখন তো কিছু আছে বাবু, এমনি এমনি তার গুরু হয় না। হ্যাঁ, আর এমনি এমনি শিষ্য হয় না। শিষ্যেরও অনেক গুণ থাকে, গুরুরও অনেক গুণ থাকে। শিষ্যের শিষ্য হওয়ার যোগ্যতা থাকে, প্রকৃত শিষ্য হতে হবে, আবার গুরুও প্রকৃত গুরু হতে হবে। বদমাইশি বুদ্ধি নিয়ে ওই গুরু গৃহে গেলাম, আর গুরুদেবের ঘরে কি রয়েছে সেইগুলা দেখে শুনে কিছু নেবো এই আশা করলে কিন্তু না যায় ভালো। গুরুদেবের ঘরে ওই আপেল রয়েছে, মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছে, হ্যাঁ, তারপরে ওই কলামূল্য রয়েছে, এইগুলোর উপরে লোভ করলে তার গুরুর কাছে গিয়ে লাভ হলো না। গুরুর মুখ নিঃসৃত বাণী হচ্ছে প্রসাদ, আর সেই প্রসাদ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। আর এই প্রসাদ যে খায়, হ্যাঁ, এটাকেই বলে জ্ঞান বৃক্ষের ফল। যত খাবে ততই মজা পাবে, ততই আনন্দ পাবে। হ্যাঁ, যে খেয়েছে সে আর ভুলতে পারবে না। তাই জ্ঞান বৃক্ষের ফল অর্থাৎ গুরুদেবের মুখ নিঃসৃত বাণী, এটা শুনতে হবে, বুঝতে হবে, আবার যে ঠিক সেটাকে বাস্তবায়িত করতে হবে। অর্থাৎ বাস্তবে জড়জগতে যে রয়েছেন, হ্যাঁ,
স্থূল জগৎ, জড়জগৎ মানে স্থূল জগৎ যে রয়েছেন, আপনাকে তো চলতে বলতে খেতে নিতে শুতে হচ্ছে, তাহলে ব্যবহারটা যেন ঠিক আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হয়, তাহলে আপনার মাথা চিরকালের জন্য উঁচু হয়ে গেল, আর ভাবনা নাই। পরেও যদি আপনি মানুষ হয়ে জন্মান, তাহলেও আপনি আবার সেই জায়গাটাই পাবেন। হ্যাঁ, আজকে এইটুকুই থাক, আগামীকাল বলবো 5 মিনিটে কি করে মন শান্ত হয়, এ নিয়ে কালকে বলবো। কোন মন্ত্র জপ করলে হবে, কি করলে হবে, কি না করলে হবে। নমস্কার, ভালো থাকুন।